শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই বাড়িতে নিরাপদে সুস্থ এবং ভালো আছো। আমরা চাই যে তোমরা নিরাপদে থাকো, সুস্থ থাকো এবং যথাসময়ে যদি আমাদের প্রতিষ্ঠান খুলে দেওয়া সম্ভব হয় তাহলে সে সময় এসে তোমরা যেন সুস্থভাবে আবার আমরা একত্র হতে পারি, সেটি আমাদের প্রত্যাশা। দেশে কঠোর লকডাউন চলছে, এই অবস্থায় কোনোভাবেই বিদ্যালয়ে কার্যক্রম করা সম্ভব না, তা আমরা ভিডিও ক্লাস চালিয়ে যাচ্ছি। তোমরা অবশ্যই ভিডিও ক্লাস দেখে নিজেদেরকে প্রস্তুত রাখার চেষ্টা করবে বন্ধুরা। তো আমরা বন্ধুরা কান্দাপাড়া নুরুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়, বাগেরহাট সদর, বাগেরহাট ও শেখ ইলিয়াস ইউটিউবের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা আসো কিছু কথা বলে নেই। আগের ক্লাসে আমরা কি আলোচনা করেছিলাম বন্ধুরা, মনে আছে তোমাদের? হ্যাঁ, তোমাদের ধারার সাধারণ আলোচনা 2। তাহলে আজকে কোন বিষয় আলোচনা করা প্রয়োজন বা করতে পারি আমরা বন্ধুরা, একটু বলো তো। তা তোমাদের কাছ থেকে যে প্রশ্নটার উত্তর আসবে সেটি হলো সূত্রগুলো প্রমাণ করলে ভালো হয় কিংবা সূত্রগুলো প্রমাণ করা দরকার স্যার, যেটি আমাদের নিয়মিত হয়ে থাকে। তো কোনো অধ্যায় শুরু করার আগেই আমরা এটা করে থাকি। তো বন্ধুরা আসো, আজকে আমরা নবম দশম শ্রেণীর গণিত ত্রয়োদশ অধ্যায়ের ধারার সূত্রের প্রমাণ ও প্রয়োগ নিয়ে আজকে আমরা আলোচনা করব বন্ধুরা। তার আগে আমরা জেনে নেই এই পাঠ শেষে আমরা কি কি শিখন অর্জন করতে পারবো। তো বন্ধুরা সর্বপ্রথম যেটি করতে পারবো, সমান্তর ধারার সাধারণ পদ নির্ণয় করতে পারবো, সমান্তর ধারার পদের সমষ্টি নির্ণয় করতে পারবো বন্ধুরা, স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে পারবো। তো চলো বন্ধুরা চলে যায় শুরুতে সাধারণ পদ নির্ণয় কিভাবে করা যায় বন্ধুরা। সমান্তর ধারার প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি বন্ধুরা, সাধারণ অন্তর ডি। এই যদি ধরে নেই তাহলে প্রথম পদ মানে কি? এ। প্রথম পদ মানেই হচ্ছে এ। আর সেটা কিভাবে লেখা যায়? এ প্লাস 1 মাইনাস 1 ইন্টু ডি। এই ক্ষেত্রে ডি শূন্য হয়ে যায়, অর্থাৎ এই হয়। যদি এ বানাতে হয় তাহলে আমাদের এই আকারেই করতে। আবার যদি দ্বিতীয় পদ আমরা দেখার চেষ্টা করি বন্ধুরা, সেই ক্ষেত্রে এ প্লাস ডি হবে, ডি যোগ হবে, অর্থাৎ একটা সাধারণ অন্তর সাথে যোগ হতে হবে বন্ধুরা। সেই ক্ষেত্রে সাধারণ অন্তরটা যোগ যদি করতে হয় সেই ক্ষেত্রে আমাদের এইখানে 2 মাইনাস 1 দিয়ে ডি বানের এই আকারটা বানাতে হবে। এবং তৃতীয় পদ করার ক্ষেত্রেও কিন্তু একইভাবে একটু খেয়াল করো, এ প্লাস 2 ডি হবে, দুটো ডি যোগ করতে হবে। সেইটা আমরা কীভাবে আকার লিখতে পারি? ঠিক একইভাবে দেখো 3 মাইনাস 1 ইন্টু ডি, অর্থাৎ এখানে 3 মাইনাস 1 ইন্টু ডি। যদি এরকম হয়, তৃতীয় পদে 3 মাইনাস 1 হয়, দ্বিতীয় পদে 2 মাইনাস 1 হয়, ঠিক এন তম পদটা কি হতে পারে? ঠিক একইভাবে বন্ধুরা আমরা এভাবে তো অনেক করতে পারি, ঠিক আছে বন্ধুরা। তো আমরা একবারে চলে আসি, তাহলে এন তম পদ কি হতে পারে? এইভাবে আমরা করতে থাকি। তো এন তম পদ হবে কি? এ প্লাস এই এনে, যেখানে তৃতীয় পদ ছিল 3, দ্বিতীয় পদ ছিল 2, প্রথম পদ ছিল 1, সেই ক্ষেত্রে আমরা এন এর জায়গা দেবো, এন তম পদের ক্ষেত্রে দেবো এন মাইনাস 1 ইন্টু ডি। তাহলে এটাই হচ্ছে আমরা সাধারণ পদ হিসেবে ধরে নেই। আমরা সাধারণ পদ হিসেবে হিসাব করে নেব। যদি কোনো সাধারণ পদ নির্ণয় করতে হয় সেক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করেই আমরা করে ফেলবো বন্ধুরা। তো আসো বন্ধুরা এবার আমরা একটা প্র্যাকটিস করে দেখি, যে আসলে প্রয়োগ করে দেখি সেটাই আমরা করতে পারি কিনা। দেখো কি ধারা লেখা আছে এখানে 7 প্লাস 13 প্লাস 19 প্লাস ডট 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 ধাতের সাধারণ পদ আমরা এখানে নির্ণয় করে দেখাবো বন্ধুরা। চলে আসো, কি দেওয়া আছে এখানে? প্রথম পদ দেওয়া আছে এ সমান 7 এবং সাধারণ অন্তর ডি সমান দেওয়া আছে। আমরা সাধারণ অন্তর কীভাবে নির্ণয় করবো? আমরা আগের ক্লাসে দেখিয়েছি, দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, অর্থাৎ 13 বিয়োগ 7, সেক্ষেত্রে 6। তো সাধারণ পদের সূত্রটা আমরা জেনে নিয়েছি। এর আগে বন্ধুরা সেটি একটু বলার চেষ্টা করো, খেয়াল করার চেষ্টা করো, মনে আছে কিনা? এ প্লাস এন মাইনাস ইন্টু এন মাইনাস 1 ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। তো এবার আমরা কি করব বন্ধুরা? তা আমরা মানটা বসিয়ে দেবো এখানে। এ প্রথম পদ অর্থাৎ 7 এবং এন, এন তো ঠিকই আছে, এন তো পদের কথাই বলা আছে, সাধারণ পদ এখানে নাই, তাহলে 1 এর জায়গায় 1, ডি জায়গায় কত হয়? সাধারণ অন্তরটা কত? 6 বসিয়ে দিলাম 6। তাহলে কি হলো বন্ধুরা? 6 প্লাস এন মাইনাস 1, অর্থাৎ 6 দিয়ে আমরা যেটা গুণ করে দিই 6 আর এন গুণ করলে 6n প্লাস মাইনাস 6 আর 1 গুণ করলে 6। তো বন্ধুরা কত হতে পারে বন্ধুরা? প্রথমে আমরা লিখলাম কোনটা? এনটা আগে লিখলাম 6n, তাহলে এই যে মাইনাস 6 7 প্লাস 7 হিসাব করলে প্লাস 1, তাহলে এখানে সাধারণ পদটা হবে 6 প্লাস 1 বন্ধুরা। যদি সাধারণ পদ নির্ণয় করতে হয় তাহলে এই সূত্রটাকে এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি, এটা কিন্তু পদেরও সূত্র, যে কোনো পদেরও সূত্র সাধারণ পদ, এইখানে বসাই দিলেই তোমার সাধারণ পদটা হয়ে যাবে। তো বন্ধুরা আজকে আমরা এই ধারাটি সাধারণ পদ দেখিয়ে দিলাম।
পরে বাড়ি কাজ দেবো, অবশ্যই বাড়িতে বসে বাড়িতে করার চেষ্টা করবে বন্ধুরা। তাহলে চলে যাই আমরা এখন n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রের প্রমাণ করব বন্ধুরা। সর্বপ্রথম এখানে যেটি করব সেটি হলো n সংখ্যক পদের সমষ্টি নির্ণয়ের সূত্রের প্রমাণ আমরা কি করতে পারি বন্ধুরা, একটু খেয়াল করি। আমরা মনে করি বন্ধুরা প্রথম পদে একটু আগেও তোমাদেরকে দেখিয়েছি সাধারণতটা দিয়ে দিলাম ডি বন্ধুরা। এই ক্ষেত্রে কি হতে পারে একটু খেয়াল করি বন্ধুরা। শেষ পদ ধরে নিলাম পি, পদ সংখ্যা ধরে নিলাম এখানে n, এই কয়টা কথা তোমাদেরকে ধরে নিলাম। ধরে নেওয়ার পরে আমরা যে হিসাবটা বুঝবো সেই হিসাবটা আমরা লিখে যাব, করে যাব। সমান্তর ধারার প্রথম পদ a ধরেছি, সাধারণত d ধরেছি, শেষ পদ p ধরেছি, পদের সংখ্যা n ধরেছি। এবার যদি আমরা একটা কাজ করি বন্ধুরা, তাহলে n সংখ্যক পদের সমষ্টি আমাদেরকে আবার ধরেছি এস এন অর্থাৎ n সংখ্যক সমষ্টি, এস হচ্ছে সামেশন আর n হলো সংখ্যক পদ, তাহলে n সংখ্যক পদ সমষ্টি এস এন। এখন আমরা কি করতে পারি বন্ধুরা, ধারাটির প্রথম পদ হতে অর্থাৎ প্রথম পদ এ, প্রথম পদ হতে শেষ পদ এবং বিপরীত ক্রমে শেষ পদ হতে প্রথম পদ লিখে পাওয়া যায়। ধারাটির প্রথম পদ থেকে শেষ পদ পর্যন্ত লিখতে যাব, আবার বিপরীত ক্রমে শেষ পদ থেকে আবার আমরা প্রথম পদে লিখতে যাব বন্ধুরা। তো বন্ধুরা চলে আসলে লেখার চেষ্টা করি। যদি আমরা সমষ্টি লিখি, সব কটা যদি লিখে যোগ করি, তাহলে প্রথম পদ এখানে আমাদের আছে কি, প্রথম পদ কি আছে বন্ধুরা, প্রথম পদ রয়েছে আমাদের এখানে এ, বসে দিলাম। দ্বিতীয় পদ ডি যোগ হবে, তৃতীয় পদ দুটো ডি যোগ হবে, এরকম প্লাস ডট 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 আরো অনেক পদ লিখতে পারবো, এ প্লাস 3d, এ প্লাস 4b, এগুলো আমরা লিখবো না, তিনটে লিখেছি পদ, আর লিখবো না, আবার শেষ দিকে থেকে লেখার চেষ্টা করবো। সবচেয়ে শেষ হলো পি পদ বন্ধুরা, সবচেয়ে আমরা বলে নিয়েছি শেষ পদটা কি পদ, শেষ পদটা হচ্ছে পি। তাহলে শেষ পদটা যদি পি হয় তাহলে তার আগে দুটো পদ, তাহলে আগে যদি আমরা দুটো পদ ধরি তাহলে একটা হবে 3 যদি পদ ধরি তার আগে, তাহলে 3 কম হবে, পরেরটা আবার 2 কম হবে, পরেরটা ওই জায়গাটাই হবে। তাহলে আমরা কি করি, আমরা 3টে পদ থেকে ধরা অর্থাৎ 3টে পদ থেকে ধরা 2d বাদ যাবে, মানে দ্বারা বাদ যাবে, পরে আবার পি থেকে ডি বাদ যাবে, তারপরে প্লাস পি হবে। তাহলে আমরা একের শেষের থেকে এই পর্যন্ত এনেছি কিন্তু বন্ধুরা। ঠিক একইভাবে আবার আমরা এস এন আবার লেখার চেষ্টা করি, এবার কিন্তু লিখবো শেষ পদ থেকে। এবার লিখেছিলাম শুরু থেকে একের শেষ পদ পর্যন্ত, মানে এইগুলো অনেকগুলো বাদ গেছে, যদিও আমি সেগুলো লেখার চেষ্টা করি, তোমাদের বোঝাতে চেষ্টা করলাম। এবার শুরু করবো এই পাশে পি, লিখে দিলাম পি, তারপরে লিখে দেবো আমরা এটা পি মাইনাস ডি, তারপরে লিখে দেবো পি মাইনাস 2d, মানে আমি শেষ পদ থেকে আস্তে 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 প্রথম দিকে চলে আসতেছি, ডট ডট দিয়ে গেলাম। এরপরে এটা লিখবো এ প্লাস 2d, তারপরে লিখবো এ প্লাস ডি, তারপরে লিখবো এ, তাই ঘুরিয়ে লেখা বিপরীত ক্রমে লিখলাম বন্ধুরা। তাহলে এই দুটো যে আমরা এইভাবে লিখতে পারি, এইভাবে লিখতে পারি, এই দুটোকে আমরা এখন যোগ করে দেখার চেষ্টা করবো বন্ধুরা। এই দুটোকে আমরা কি করব বন্ধুরা, এই দুটোকে আমরা কি করব, যোগ করে দেখব। যোগ করে কি হয়, এস এন যোগ করলে কি হবে 2sn, এই এ আর পি যোগ করলে এ প্লাস পি, এই দুটো তোমরা যোগ করে দেখো, এই ডি প্লাস কেটে যাবে, যদি যোগ করি তাহলে এ প্লাস পি থাকবে, তাহলে এখানেও এ প্লাস পি থাকবে। এখানে হিসাব করো বন্ধুরা, এই 2d যোগ দিয়ে কেটে যাবে, এই এ প্লাস পি থাকবে, এখানেও প্লাস এ প্লাস পি থাকবে। অর্থাৎ যে কোনো দুটো পদের উপর যোগ করলে আমাদের এ প্লাস পি হবে, তাহলে এই দুটো মিলেও এ প্লাস ডট দিয়ে যায়, এইখানে যোগ করলে এ প্লাস পি হবে, এইখানেও যোগ করলে কত হবে, এ প্লাস পি হবে, এইখানেও যোগ করলে এ প্লাস পি হবে। তাহলে আমাদের যত যাই হোক সব যোগ করলে আমরা প্রত্যেকটা পদ যদি এরকম যোগ করে থাকি, সব জায়গায় এ প্লাস পি হবে, 2sn সমান এ প্লাস পি হবে, 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 যতগুলো পদ সেই কটা এ প্লাস পি হবে বন্ধুরা, যতগুলো পদ ততগুলো এ প্লাস পি এখানে হবে। তাহলে আমরা এখানে 2sn সমান কি হতে পারে, কতগুলো পদ এখানে বলছিলাম বন্ধুরা, পদের সংখ্যা কত n, তাহলে এখানে n সংখ্যক পদ এ প্লাস পি হবে, n ধারাটির পদের সংখ্যা কত বলছিলাম n, তাহলে আমাদের এখানে কি হবে, n সংখ্যক এ প্লাস পি হবে, কি হবে, n সংখ্যক এ প্লাস পি হবে, n সংখ্যক এ প্লাস পি হবে। তাহলে 2sn সমান দিয়ে এটা হয়, তাহলে sn সমান কি হতে পারে বন্ধুরা, sn সমান এই 2 চলে যাবে কি ভাগ, ওইখানে ডিভাইড হয়ে যাবে, n/2 এ প্লাস পি। এখানে আরেকটি কথা আছে বন্ধুরা, শেষ পদের সূত্র আমরা জানি, অর্থাৎ সাধারণ পদের সূত্র আমরা জেনেছিলাম না বন্ধু, ওইটাই শেষ পদের সূত্র অর্থাৎ পি। তাহলে আমরা এই পি এইখানে সাধারণ যে আমরা প্রথম যে সাধারণ পদটা আমরা শিখেছিলাম সেটি বসিয়ে দেবো, n/2 এখানে এর প্লাস বসলাম, আর পি হলো এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। এখানে ছিল কি সাধারণ পদের সূত্র, অর্থাৎ যে কোনো পদের সূত্র, অর্থাৎ পি শেষ পদ, সেই পদের সূত্র লিখে দিলাম এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি। আমরা যেটি বলেছিলাম এর আগে, যেটি প্রমাণ করেছিলাম, এ প্লাস এ লিখলাম, আবার এই পি পদ অর্থাৎ শেষ পদ অর্থাৎ সাধারণ পদ অর্থাৎ যে কোনো পদ, সেই পদের সূত্রটা কি এ প্লাস এন মাইনাস 1 ইন্টু ডি বসিয়ে দিলাম। তাহলে এবার হিসাবটা করে দেখি, এসএন অর্থাৎ সমষ্টি, এর সমষ্টি কি হবে 2n/2, এই এ যোগ করলে 2a এবং n-1 ইন্টু ডি বন্ধুরা। তাহলে আমাদের সমষ্টি কিন্তু এসএন বের হয়ে গেল ধারাটির
সমষ্টির সূত্র কিন্তু আমরা প্রমাণ করতে সক্ষম হয়েছি বন্ধুরা, এবং আশা করি তোমরা এগুলো বাড়িতে করবে। এটা আগে এইটাকে সুন্দর করে প্রমাণ করে আমরা পরে আমাদের যেসব প্র্যাকটিস রয়েছে, আমাদের যে সকল এক্সারসাইজ রয়ে গেছিলো সেগুলো আমরা তোমাদেরকে করিয়ে দেবো বন্ধুরা। আগে সূত্রের প্রমাণটা করে দিলাম, এবার আমরা কি শিখলাম বন্ধুরা, সমষ্টির সূত্র। তো সেই ক্ষেত্রে আমরা একটা ধারা এখানে লিখে দিয়েছি, 12 প্লাস 15 প্লাস 18 প্লাস 21 প্লাস ডট 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 ধারাটির প্রথম 20টি পদের সমষ্টি নির্ণয় করতে হবে। তো বন্ধুরা সমষ্টি নির্ণয় আমরা করব। তো সেই সমষ্টি নির্ণয়ের একটু সূত্র জেনেছি কি বন্ধুরা, মনে আছে কিনা তোমাদের? n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তো সেই ক্ষেত্রে আমরা এখানে একটা কাজ করি, আমরা জানি সূত্রটা বসিয়ে দিই বন্ধুরা। n সংখ্যক পদের সমষ্টি আমরা একটু আগে যা জেনেছি সেটি কিন্তু লিখে দিলাম। এখন এখানে এ কত বন্ধুরা? এ হলো প্রথম পদ, আমরা কিন্তু এখানে ওইসব ব্যাখ্যা তোমাদেরকে দেইনি। তা এ হলো কি প্রথম পদ, এটা হচ্ছে এখানে মানটা বসে বসা দেবো বন্ধুরা। এ হলো প্রথম পদ, প্রথম পদ কত? 12, এবং n এর জায়গা হবে 20, এখানেও 20 হবে, এখানে 20টা পদ। আর এই ডির জায়গা হবে সাধারণত, অর্থাৎ সাধারণত কত? এই 15 বিয়োগ 12, 15 বিয়োগ 12 3, আবার 18 বিয়োগ 15 3, 21 বিয়োগ 18 3, অর্থাৎ সাধারণত 3। তাহলে আমাদের n এর মান হচ্ছে 20, এর মান হচ্ছে 12 এবং ডির মান হচ্ছে 3। তাহলে আমরা সেই অনুযায়ী আমরা বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি বন্ধুরা। 20/2, 2 ইন্টু 12, এর মান 12 এবং 20, এর জায়গা 20 মাইনাস 1, এই 3 জায়গা ডির জায়গা 3 বসিয়ে দিলাম। তাতে আমাদের হিসাবটা কি আসলো? এখানে 10 কে 20 কে যদি বাদ করি 10 হয়, 12 দুগুণে 24 প্লাস 20 থেকে গেলে 19 গুণ 3। এবার আবার আর হিসাব করে 10 24 প্লাস 3 57 বসিয়ে দিলাম। এবার 10 ইন্টু 24 এবং 57 যোগ করলে হবে 81, এবং 87কে 10 দ্বিগুণ করলে 810। বন্ধুরা আমরা n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে পারলাম কিভাবে বন্ধুরা? আমরা 20টি পদের সমষ্টি নির্ণয় করলাম। n সংখ্যক পদের সমষ্টি না থাকলে আমরা এখন কি করতে পারবো? এরকম যে কোনো ধারার n সংখ্যক পদের সমষ্টি নির্ণয় করতে আমরা পারবো বন্ধুরা। তো চলে যাই আমরা আরেকটি বিষয় শিখে আসি। এবার n সংখ্যক স্বাভাবিক সংখ্যা, আমরা একটু আগে কিন্তু একটু গোলা গেলে হবে না, আমরা একটু আগে জানছি n সংখ্যক পদের সমষ্টি। এবার কিন্তু n সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কি? অবশ্যই তোমরা জানো স্বাভাবিক সংখ্যা হলো 1 2 3 4 5। শুরুর প্রথম পদ হচ্ছে স্বাভাবিক সংখ্যার প্রথম যে এককটা সেটা হলো 1, প্রথম যে সদস্য সেটা হলো 1, সেই 1 থেকে শুরু 1 2 3 4 5 6, এরকম যে কটা হোক সেই সূত্রটা কি আমরা এখন প্রমাণ করবো বন্ধুরা। তো ঠিক একইভাবে n সংখ্যক পদের সমষ্টি s জানিয়ে নিলাম, এবং s, এবং ওই যে প্রথম পদ আমাকে জানা আছে d, আমাদের যদি প্রথম পদ 1 এবং দ্বিতীয় পদ কি 2 এবং তৃতীয় পদ 4 এবং শেষ পদ ধরে নিচ্ছি আমরা n। যেহেতু n সংখ্যক পদ, প্রথম পদ যদি n হয়, দ্বিতীয় পদ কি হবে 2 যদি হয়, তৃতীয় পদ 3 হয়, 4 যদি 4 নম্বর পদে 4 হয়, তাহলে এরকম n সংখ্যক পদ হলো শেষ পদ হলো n হবে। তাহলে এখানে আমরা যেভাবে আগেরটা লিখেছিলাম সেইভাবে 1 2 3 4 প্লাস ডট ডট ডট, আমরা 3টে পদ আগে শুরু করতেছি। তাহলে n-2 একটা, n-1 একটা, আর একটা হলো 1 কমায় আইছি। তাহলে সমষ্টি, এটা কি স্বাভাবিক সংখ্যার সমষ্টি। এইভাবে স্বাভাবিক সংখ্যা আছে 1 2 3 থেকে, এইভাবে সে n পর্যন্ত লেখা যাবে। তো সেটাকে আমরা কি করবো? ধারাবাহিক বা ধারাটির প্রথম পদ থেকে শেষ পদ এবং বৃহৎক্রমে শেষ পদ হতে প্রথম পদ লিখে আমরা কি পাই সেটা আমরা দেখে নেবো এবার বন্ধুরা। ঠিক আগের মতোই এই যে আমরা প্রথম লিখলাম Sn সমান 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 n-2 প্লাস n-1 প্লাস n। ঠিক এর ঘুরে আবার লিখবো Sn সমান আবার এর n প্লাস তারপরে এইটা, তারপরে প্লাস এইটা, ডট ডট দিয়ে দেবো 3 প্লাস 2 প্লাস 1। ঠিক একইভাবে আমরা যদি এটাকেও এরকম যোগ করে ফেলি, আগে যেটা করেছিলাম সেভাবে যদি আমরা কি করব বন্ধুরা, কি করব? আমরা যোগ করে ফেলবো। যোগ করে ফেললে Sn আর Sn যদি যোগ করি তাহলে হবে 2Sn বন্ধুরা, 2Sn। তাহলে আমাদের এই 1 আর n যোগ করলে হবে 1 প্লাস n বা n প্লাস 1, যা লেখো। আবার এই 2 আর এই 2 যোগ করি, 2 আর এই পদ আর এই পদ, 2 আর এটি যোগ বিয়োগ করলে হবে 2 1, তাহলে এটা হবে n প্লাস 1 প্লাস এটা হবে n প্লাস, আবার এই 3 আর এই 2, 3 এবং n-2, এই 3 আর n-2 এই দুটো যদি করি সেক্ষেত্রে n লিখলাম, আর থাকে 3 তে 2 থাকে 1, তাহলে n, এটাও n প্লাস 1। ঠিক একইভাবে 3 আর এটা যোগ করলে হবে n প্লাস 1, আবার এই 2 আর এই n-1 যোগ করলে হবে n প্লাস 1, আবার এটি যোগ করলে হবে n প্লাস 1 বন্ধুরা আমরা জানি। তাহলে এখানে পদ কতগুলো বন্ধুরা আমরা বলেছিলাম? এরকম কত পদ হবে? এরকম কতগুলো একই হবে?
এন সংখ্যক হবে, বলা হয়েছে এন সংখ্যক পদ। তাহলে এখানে আমরা লিখতে পারবো কি 2SN সমান হবে এই যে এন সংখ্যক, তাহলে একবার লিখতে পারি আমরা এন গুণ একটা পদ, এন গুণ একটা পদ, একটা পদ এন প্লাস ওয়ান, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান। তাহলে SN সমান কি হতে পারে বন্ধুরা, স্বাভাবিক সংখ্যা SN সমান কি হতে পারে, এই 2টা গুণ আছে ও পাশে গিয়ে ডিভাইডেড হয়ে ভাগ হয়ে যাবে, তাহলে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই 2। তাহলে এটা হলো আমাদের এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। কিসের? স্বাভাবিক সংখ্যার সমষ্টি বন্ধুরা। তা আমরা দেখার চেষ্টা করলাম কিভাবে স্বাভাবিক সংখ্যার সমষ্টি প্রমাণ করেছি, ঠিক সমষ্টি সূত্র প্রমাণও কিন্তু আমরা একইভাবে করেছি বন্ধুরা। বাড়ি থেকে বসে একটু প্র্যাকটিস করতে হবে, আর যদি তারপরে বুঝতে অসুবিধা ভিডিওটি বারবার ঘুরিয়ে দেখবে, তাতেই তোমরা সহজে হয়ে যাবে। এরপর যদি মনে করো কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে ফোন দেবে অথবা আমার এসে কমেন্ট করবে কোথায় তুমি বুঝতে তোমার অসুবিধা হয়েছে। বন্ধুরা চলে যাই আমরা এই যে আমরা যেটি শিখলাম সূত্র সারি, তার একটি প্রয়োগ করে দেখি। প্রথম 12টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করতে হবে। 12টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা এখানে 12টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি আমরা এখানে নির্ণয় করব বন্ধুরা। দেখি এখানে এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার পদের সমষ্টি যেটি সেটা n/2 n প্লাস 1, এন এর জায়গা কী হবে 12, শুধু এইটুকু হয়ে দেবো বন্ধু, কোনো কাজ নাই, শুধু এন এর জায়গা 12 প্লাস 1/2, 12 2 যদি গুণ করি ভাগ করি তাহলে হবে 6, 12 যদি আমরা যোগ করি 13 হয়, এবং 12 যদি করি 6 হয়, আর এই 13 গুণ করলে 6 13 78। তাহলে এখানে আমাদের প্রথম 12 স্বাভাবিক সংখ্যার সমষ্টি এখানে 78 বন্ধুরা। তা আমরা কিন্তু কি কি শিখলাম বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে সাধারণ পদ কীভাবে নির্ণয় করতে শিখেছি, এন সংখ্যক পদের সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় সেটি আমরা সমান্তরাল শিখেছি, এবং কিভাবে যে কোনো সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি কীভাবে নির্ণয় করতে হয় সেটি কিন্তু আমরা শিখে নিলাম বন্ধুরা। সেই ক্ষেত্রে আমরা চলে যাই এবার বন্ধুরা তোমাদের কিছু মূল্যায়ন করে আসি, আসলে তোমরা কি শিখতে পারলে সেটি আমরা প্রথমে দেখার চেষ্টা করছি বন্ধুরা। প্রথম প্রশ্ন একটু খেয়াল করতে হবে, 1 + 5 + 9 + 13 সাধারণ পদ নির্ণয়ের সূত্র মনে আছে বন্ধুরা, a + n - 1 * d। একটুগুলো দিলাম, এখন করে বের করা। আমি তোমাদের অপশন দিতেছি 3n - 4, 4n - 3, 5n - 4। বলো তো বন্ধুরা কোনটা হতে পারে, একটু খেয়াল করে বলো, হিসাবটা করে বলো। হ্যাঁ, আমি তোমাদের উত্তর দিয়ে দিচ্ছি, মিলিয়ে নাও। এবার 2 7 + 9 + 11 ধারের প্রথম 8টি পদের সমষ্টি, 8টি পদের সমষ্টি বন্ধুরা, 8টা পদের সমষ্টি। এখন এই 8টি পদের সমষ্টি কিভাবে, সমষ্টির কথা বলছিলাম বন্ধুরা, যেটি তোমাদের সূত্র দিয়ে দিয়েছিলাম, হিসাব করে বলো। আমি দেখি তোমাদের অপশন দিয়ে দিচ্ছি কোনটা হবে, একটু খেয়াল করে দেখো বন্ধুরা। তা আমরা দেখো বন্ধুরা, একটু আরেকটু সময় নিচ্ছি আমি, কত হতে পারে কত হতে পারে কত হতে পারে, নাও মিলিয়ে। এবার অবশ্যই অনেকেই পেরে গেছো। এবার চলে আসি 3 নম্বর প্রশ্নে, প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত। অনেক সহজ কিন্তু এটি কিন্তু অনেক সহজ বন্ধুরা, একটু দেখার চেষ্টা করো, দিয়ে দিলাম অপশন এবং করার চেষ্টা করো। সময় লাগতেছে কিছু, আমি বুঝেছি সময় লাগুক, কিন্তু উত্তরটা লিখে দিলে ভালো হয়। 30টি পদের সমষ্টি এখানে, যাই হোক আমরা এবার একটু মিলিয়ে নাও, 465 বন্ধুরা। তো ঠিক আছে, তো আমাদের মূল্যায়ন করলাম, কাজগুলো শিখিয়ে দিলাম। এবার তোমাদের বাড়িতে কিছু কাজ আছে যেগুলো তোমাদের অনুশীলনমূলক কাজ তোমরা করবে বন্ধুরা, একটু খাতা নিয়ে লিখে নাও। 13 + 20 + 27 + 34 30টি সাধারণ পদ এবং 10টি পদের সমষ্টি নির্ণয় করতে বলা হয়েছে। সেই ক্ষেত্রে তুমি বাড়িতে বসে প্র্যাকটিস করবে, কারণ এর সূত্র লিখে দিয়েছি বারবার। যদি সমস্যা হয় বারবার ভিডিও দেখবে টেনে, তাহলে কিন্তু তুমি তোমার এটা অবশ্যই করতে পারবে বলে আমি আশা করি। 2 নম্বর যেটি দিয়েছি কাজ, 25টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করো। 25টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি নির্ণয় করা, আমি আর তুলে দিলাম না, কারণ এগুলো একাধিকবার প্র্যাকটিসও করেছি এবং আবার এসে আমরা নৈর্ভিত্তিকও করার চেষ্টা করেছি। তো বন্ধুরা সুন্দর থাকতে হবে, ভালো থাকতে হবে, সবাই নিরাপদে থাকবে, বাড়ি থাকবে। যদি বাড়ি থেকে বের হতে হয় অবশ্যই মাস্ক ব্যবহার করে বের হতে হবে, তাহলেই কিন্তু আমরা সুস্থভাবে আবার আমরা আমাদের স্কুলে ফিরে আসতে পারবো, এটি আমাদের প্রত্যাশা বন্ধুরা। তো ভালো থাক, আজকের মতে এখানেই শেষ করছি বন্ধুরা। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে নতুন একটি ক্লাস নিয়ে। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।